আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি প্রফেশনাল লেভেলের ক্রিয়েটিভ অ্যানিমেশনগুলো তৈরি করতে চান তাহলে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টের মূল কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাঙ্কর পয়েন্টের A to Z একদম বিস্তারিত শিখব, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে কাজ করে, কীভাবে সঠিকভাবে অ্যাঙ্কর পয়েন্ট সেট করতে হয়, সব কিছু একদম প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের এই প্লেলিস্টে চলে যান। এখান থেকে এই কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালটি ভিডিও এডিটিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। যে কোনো ক্রিয়েটিভ অ্যানিমেশন তৈরি করার জন্য আপনাকে অ্যাঙ্কর পয়েন্টের মূল কনসেপ্টটা একদম ভালোভাবে বুঝতে হবে। এটা যে কোনো সফটওয়্যারের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট একই রকমভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, একটা আইকন নিয়ে আসলাম। তো যখনই আমরা কোনো ইমেজ, ভিডিও বা কোনো টেক্সট, যে কোনো ক্লিপ আমরা এখানে নিয়ে আসবো টাইমলাইনের মধ্যে, সেই ক্লিপটা সিলেক্ট করলে আমরা এখানে ইফেক্ট কন্ট্রোল থেকে যখনই মোশনের মধ্যে ক্লিক করব, এই যে মোশন যেখান থেকে আমরা স্কেল করি বা রোটেশন করি, মোশনে যখন ক্লিক করব তখনই আমরা সেই ইমেজটার অ্যাঙ্কর পয়েন্টটা পেয়ে যাব। যেমন এই ইমেজটার ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এই জায়গায় একদম সেন্টারে। নর্মালি ডিফল্ট অবস্থায় যে কোনো ক্লিপের অ্যাঙ্কর পয়েন্ট সেই ক্লিপের একদম সেন্টার পয়েন্টে থাকে, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্টের মূল কাজ হচ্ছে মূলত আপনি যখন সেই ক্লিপটাকে স্কেল করবেন বা ছোট বড় করবেন, এখানে যে স্কেল প্রপার্টিস রয়েছে, রোটেশন রয়েছে, রোটেট করবেন বা স্কেল করবেন, সেটা মূলত কোন পয়েন্টটাকে কেন্দ্র করে ঘুরবে বা কোন পয়েন্টটাকে কেন্দ্র করে ছোট বড় হবে, সেটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে ছোট বড় করি, আমি এই ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে যদি আমি স্কেলটা ছোট বড় করি তাহলে যেটা হচ্ছে, দেখুন এটা ছোট হচ্ছে। এখন এখানে যেহেতু এই ছবিটার এই যে ইমেজটার অ্যাঙ্কর পয়েন্ট একদম সেন্টারে রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা ছোট হতে একদম সেন্টার পয়েন্টের দিকে ছোট হচ্ছে, এই পয়েন্টের দিকে যাচ্ছে, দেখুন ছোট হতে হতে এই দেখুন এদিকে যাচ্ছে। বাট আমি যদি এটাকে এদিকে ছোট করতে চাই, আমি যদি এটাকে এদিকে যাচ্ছি, আমি যাচ্ছি এটা ছোট হতে হতে এদিকে আসবে, তাহলে আমি যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে কর্নারের দিকে নিয়ে আসি, এখন যদি আমি স্কেল থেকে এটাকে ছোটো করি তাহলে দেখুন এটা ছোট হচ্ছে এবং এটা যেখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সেট করেছি সেদিকে ছোট হচ্ছে। ওকে, একইভাবে আমি যদি এখানে কন্ট্রোল জেড দিই, একইভাবে আমি যদি এখান থেকে রোটেট করি, এই জায়গা থেকে রোটেট করি, তাহলে এটা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক যে জায়গায় রয়েছে ইমেজের, সেখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সেটাকে কেন্দ্র করে ঘুরছে, এই দেখুন। ওকে, আচ্ছা, আমি যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এটাকে আরেকটু ছোটো করলাম, ইমেজটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি আমি একদম কর্নারে রাখি, তাহলে এটা এই কর্নারটাকে কেন্দ্র করে ঘুরবে ইমেজটা। দেখুন এখান থেকে যদি রোটেট করি, দেখুন। ওকে, তো অ্যাঙ্কর পয়েন্টের মূল কাজই হচ্ছে আপনি যখনই কোনো কিছু স্কেল করবেন বা রোটেশন করবেন, সেটা কোন পয়েন্টটাকে কেন্দ্র করে ছোট বড় হবে বা রোটেট করবে, সেটাই মূলত অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সিলেক্ট করা হয়। আচ্ছা, আমি যদি আর একটু ভালোভাবে আপনাদেরকে বোঝাই জিনিসটা, অ্যাঙ্কর পয়েন্টটা মূলত আমরা এখানে যেসব প্রপার্টিসগুলো পাই, যেমন যে কোনো ইমেজের ক্ষেত্রে আমরা এখানে মোশন প্রপার্টিসের মধ্যে অ্যাঙ্কর পয়েন্টটা পেয়ে যাচ্ছি। দেখুন এখানে আমরা এটাকে মাঝখানে রাখছি আবার, এবং আমরা যখন এখান থেকে কোনো টেক্সট বা কোনো শেপ ক্রিয়েট করব, সেখানে আমরা মোশন প্রপার্টিসের পাশাপাশি আরও দুইটা ডিফল্ট প্রপার্টিস পাই। যেমন আমি এটাকে আপাতত সরিয়ে রাখি, আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করি, একটা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটাকে আমি এখানে রাখলাম এবং এটার আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। এসেনশিয়াল গ্রাফিক্স থেকে ফিল কালারটা বাদ দিয়ে আমি এখানে স্ট্রোকটা দেব। ওকে, ঠিক আছে। আমি এখানে এই যে ক্লিপটা, এটা হচ্ছে একটা ভেক্টর ক্লিপ। আমরা যখন এখানে কোনো টেক্সট বা শেপ ক্রিয়েট করব, তখন এই শেপ এবং টেক্সটের জন্য আমরা এখানে ডিফল্ট প্রপার্টিজের মধ্যে মোশনের পাশাপাশি আরও দুইটা প্রপার্টিস পাই, সেটা আমরা আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলো দেখিয়েছি। এবং এখানে আমরা এই গ্রাফিক্স ক্লিপগুলোর মধ্যে, অর্থাৎ শেপ এবং টেক্সটের মধ্যে চাইলে একাধিক শেপ এবং একাধিক টেক্সট এখানে অ্যাড করতে পারি, এবং সবগুলো আমরা এখানে ভেক্টর মোশন দিয়ে সবগুলোকে একসাথে স্কেল অথবা রোটেট করতে পারি, অথবা এখানে ইন্ডিভিজুয়াল আমরা আলাদা আলাদা প্রতিটা, যেমন এখানে যদি আমি আরেকটা শেপ ক্রিয়েট করি, তাহলে প্রতিটা শেপের জন্য এখানে আলাদা আলাদা প্রপার্টিস পাবো। যেমন এই শেপের মধ্যে যদি আমি ক্লিক করি, এই শেপ থেকে আমরা শুধুমাত্র এই শেপটাকে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা রোটেট বা স্কেল করতে পারবো। এবং এখানে যখন আমরা ক্লিক করব, এই
প্রপার্টিসের জন্য অ্যাঙ্কর পয়েন্ট এখানে মাঝখানে দেখাচ্ছে দেখুন। বাট আমি যদি এখানে ভেক্টর মোশনে ক্লিক করি, ভেক্টর মোশন হচ্ছে পুরো ইমেজটা, এবং যেহেতু এখানে পুরো ইমেজটা সেক্ষেত্রে এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে এখানে দেখাচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটু বোঝাই, আমি শেপটাকে সিলেক্ট করে এখানে আরেকটা শেপ নিয়ে আসবো, ছোটো একটা শেপ রাখবো, আরেকটা শেপ নিলাম, এটাকে আমি ফিল কালার দিলাম। ওকে, এটাকে আমি একদম সেন্টারে রাখবো। ওকে, এখন আমি যদি এখান থেকে ভেক্টর মোশন থেকে এটাকে রোটেট করি বা ছোটো বড়ো করি, তাহলে দুইটা শেপ একসাথে ছোটো বড়ো হবে, আর এখান থেকে আমি আলাদা আলাদা করে ছোটো বড়ো করতে পারি। এবং এখানে আমরা এই প্রপার্টিসগুলোর মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। ভেক্টর মোশনে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে একদম মাঝখানে, পুরো ইমেজের মাঝখানে এই জায়গায়। আর এখান থেকে যদি আমি আলাদা আলাদা করে শেপগুলো সিলেক্ট করি, তাহলে প্রতিটা শেপের অ্যাঙ্কর পয়েন্ট সেই শেপের একদম সেন্টার পয়েন্টে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি এখানে এই ক্লিপটা, ধরুন এটা একটা ইমেজ, এখন আমি যদি এখানে একটা শেপ ক্রিয়েট করি, একটা লাইন ক্রিয়েট করি, এখানে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে আলাদা একটা শেপ ক্রিয়েট করব। ওকে, আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম এবং এটা কালারটা আমি সাদা কালারটা রাখলাম। ঠিক আছে, বড় করে দিলাম। আমি এটাকে এখন রোটেট করব। ওকে, এবং রোটেটটা আমি এখানে মোশন থেকে করব। আমরা এখানে মোশনের মধ্যে সিলেক্ট করলে, অর্থাৎ যেসব প্রপার্টিসগুলোতে আমরা স্কেল এবং রোটেশন পাবো, সেগুলোর মধ্যে আমরা স্কেল, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটা পেয়ে যাব। আমি এখানে মোশন প্রপার্টিসের মধ্যে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে দেখাচ্ছে। আমি এখানে মোশন থেকে এটাকে অ্যানিমেট করব, অর্থাৎ এটাকে আমি রোটেট করব। তো সেজন্য আমি এখান থেকে প্রথমে ক্লিপের একদম শুরুতে চলে যাব, দেন এখান থেকে মোশন থেকে আমি রোটেশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব। ওকে, এরপর আমি চাচ্ছি এটা একদম শেষে চলে যাব, প্লেটাকে ক্লিপের একদম শেষে নিয়ে যাব। এই জায়গায় আমি রোটেশনটা বাড়িয়ে দেব, জাস্ট রোটেট করবে। এখন দেখুন এটা রোটেট করতেছে, বাট এটা সেন্টার পয়েন্টটাকেই অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ধরে রোটেট করতেছে, কারণ আমাদের এখানে মোশনের মধ্যে যদি আমি ক্লিক করি, আমাদের এখানে অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে একদম সেন্টারে, এই জায়গায়, এটাকে কেন্দ্র করে সেটা ঘুরতেছে। এখন আমি চাচ্ছি এটা এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে জাস্ট এখান থেকে মোশনে ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্টটাকে যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে সেখানে রাখতে হবে, এক্স্যাক্টলি সেই জায়গায়, যেমন আমি এখানে রাখলাম। এখন আমি যদি একটু প্লে করি, এখন দেখুন এটা এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরতেছে, একদম পারফেক্ট। একইভাবে আমি যদি এখান থেকে এই ইমেজটাকে উপরে নিয়ে আসি, উপরের লেয়ারে এটাকে বড় করলাম এবং এটাকে আমি জাস্ট ছোট করলাম, এখানে রাখলাম, এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটা একইভাবে এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে। তো সেক্ষেত্রে আমি যেটা করবো, অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক যে জায়গাটাকে কেন্দ্র করে ঘুরবে সেখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, একদম সেন্টারে রাখবো। ওকে, দেন আমি একইভাবে অ্যানিমেট করব, ক্লিপের একদম শুরুতে চলে যাব। ওকে, দেন এখান থেকে আমরা একইভাবে রোটেশন থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নেব, ক্লিপের একদম শেষে চলে যাব। এই জায়গায় আমরা রোটেশনটা বাড়িয়ে দেব। ঠিক আছে, এখন যদি আমি একটু প্লে করি, তাহলে দেখুন একদম পারফেক্টভাবে এটা একইভাবে এই জায়গাটাকে কেন্দ্র করে ঘুরছে। তো আমরা যখন এরকম কোনো অ্যানিমেশন তৈরি করব যেখানে আমাদেরকে নির্দিষ্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে অবজেক্টগুলোকে মুভ করতে হয়, সেই ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টটাকে ওই নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টের মধ্যে রেখেই আমাকে অ্যানিমেটটা করতে হবে। ওকে, আর আমরা একইভাবে স্কেল করার সময় অ্যাঙ্কর পয়েন্টটা সেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইমেজ নিয়ে আসি, যেমন আমি এখানে এই থাম্বনেলটা নিয়ে আসলাম। তো এখন আমরা যদি এখান থেকে স্কেল করি, আমি যদি এখানে একটু জুমিং করতে চাই, তাহলে যেটা হবে, আমি এখান থেকে স্কেল করলেই স্কেলটা হবে এই অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক যেখানে আছে সেটাকে কেন্দ্র করে, অর্থাৎ সেদিকে স্কেলটা হবে, জুমিংটা হবে। বাট আমি চাচ্ছি এই জায়গায় এদিকে স্কেলটা করব, এদিকে জুমটা করা হবে, জুম ইন করা হবে। তো আমাকে যেটা করতে হবে, যেমন আমি এখানে প্রথমে একদম ক্লিপে শুরুতে চলে যাচ্ছি, দেন এখান থেকে আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট যেদিকে স্কেলটা করব, জুম ইনটা করব, সেখানে রাখবো। আমি এখানে রাখলাম, দেন স্কেল থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিলাম প্রথমে। ওকে, এতটুকু পর্যন্ত আমি জুমিং করব, এখানে প্লেটাকে রেখে জাস্ট জুমিং করব। এখন দেখুন এদিকে জুমিংটা হচ্ছে, বাট এটা হওয়ার কথা ছিল একদম সেন্টারে, যদি অ্যাঙ্কর পয়েন্টটা সেন্টারে থাকতো। ওকে, তো আমরা যদি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টের কাজটা না জানতাম, তাহলে আমাদেরকে যেটা করতে হতো, এখানে আমরা যেভাবে স্কেল থেকে কি ফ্রেম অ্যাড করে অ্যানিমেট করেছি, একইভাবে পজিশন থেকে আমাদেরকে কি ফ্রেম অ্যাড করে পজিশনটা চেঞ্জ করতে হতো। ঠিক আছে, তো এই কাজটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট সেট করার মাধ্যমে নির্দিষ্ট যে কোনো একটা পয়েন্টের দিকে আমরা জুমিং করতে পারি, অথবা একইভাবে আমরা এখানে জুম আউট করতে পারি,
বা ছোট করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যেখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব সেটাকে কেন্দ্র করেই জুম ইন জুম আউট হবে অথবা রোটেশন করা হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাঙ্কর পয়েন্ট কাজ করে, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনারা কীভাবে অ্যানিমেশনগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।